আসসালামু আলাইকুম গাইস। সকাল সকাল চলে যাচ্ছি আবদুল্লাপুর স্কুল মাঠে। আজকে সেখানে আবদুল্লাপুর সুপার লিগ এএসএল বাইক কাপ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে রায়পুরা পাড়াতলী ইউনিয়ন বনাম নরসিংদী চিনিশপুর ইউনিয়ন। আর রায়পুরা পাড়াতলী ইউনিয়নের ফরেনার হিসাবে থাকছে কিন্তু দেশ সেরা ব্যাটার, যাকে আমরা টেপ টেনিসের কিং নামে চিনি, রাসেল আহমেদ শুক্কুর। সে কিন্তু আজকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে টেপ টেনিসের কিং রাসেল আহমেদ শুক্কুর কিন্তু মাঠে প্রবেশ করেছে এবং তিনি স্টেজে আসছে এবং কিন্তু তাকে দেখতে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু স্টেজের সামনে ভিড় করছে, কারণ সে প্রথম আমাদের রায়পুরার কোনো মাঠে খেলতে এসেছে। টেপ টেনিসের কিং রাসেল আহমেদ শুক্কুর, তাকে কিন্তু আমরা সবাই চিনি। টেপ বল বিপিএলে কিন্তু সে ডিজে রনিকে 6 বলে 6 মেরে রেকর্ড করেছিল টেপ বল ইতিহাসের। মাঠের চারদিকে দর্শকদের উপচে পড়া ভিড়। সেই টেপ টেনিসের কিং রাসেল আহমেদ শুক্কুরকে দেখতে কিন্তু হাজার হাজার দর্শকদের ঢল নেমেছে আবদুল্লাপুর উচ্চ বিদ্যালয় মাঠে। টস জিতে কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চিনিশপুর ইউনিয়ন নরসিংদী সদর। আর ভিডিওটা সুন্দর করে দেখানোর জন্য আমরা স্কুলের ছাদের উপর থেকে ভিডিওটা শুট নিয়েছি, কারণ এখান থেকে খুব স্পষ্টভাবে সবাইকে দেখা যাবে এবং ভিডিও সুন্দর হবে। তাই আমরা এখানে উঠে এখান থেকে সুন্দরভাবে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি। আপনারা কিন্তু জানেন যে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে যে চিনিশপুর ইউনিয়ন নরসিংদী সদর, তারা কিন্তু তাদের ফিল্ডিং গুছানির কাজটা সেরে নিচ্ছে। অপরদিকে পাড়াতলী ইউনিয়ন রায়পুরার হয়ে ব্যাটিংয়ে নেমেছেন তাদের ফরেনার প্লেয়ার কিং রাসেল আহমেদ শুক্কুর আর তাদের লোকাল প্লেয়ার ডিজে হৃদয়। তারা দুজন কিন্তু এখন ওপেনিংয়ে নেমেছে। তারা দুজন যদি ভালো একটি পার্টনারশিপ করতে পারে, শক্তিশালী চিনিশপুর ইউনিয়ন নরসিংদী সদরকে কিন্তু হারানো সম্ভব। নরসিংদী সদর কিন্তু ইতিমধ্যে 2টি ম্যাচ থেকে 2টি ম্যাচই উইন হয়ে তারা সেমিফাইনালে চলে এসেছে। খেলায় কিন্তু টান উত্তেজনা ছিল। পাড়াতলী ইউনিয়ন রায়পুরা কিন্তু আগে ব্যাটিং করে 165 রানে টার্গেট ছুড়ে দিয়েছে চিনিশপুর ইউনিয়ন নরসিংদী সদরকে। তাদের দলের পক্ষে একাই 33 বলে 96 রান করেছে রাসেল আহমেদ শুক্কুর। তিনি কিন্তু আর 4টি রানের জন্য সেঞ্চুরিটি করতে পারেনি। তার জন্য একটি আফসোস হয়ে থাকবে আবদুল্লাপুর স্কুল মাঠে যে তিনি সেঞ্চুরিটি করতে পারেনি। অপরদিকে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যাচ্ছে নরসিংদী।